আল্লাহ নবী বলেন, আমি হয়তো থাকবো না, কিন্তু এই আলেমদেরকে রেখে গেলাম, এরাই আমার ওয়ারিশ, এরাই আমার কোরআনকে ধারণ করবে, বাহন করবে, জাতির সামনে উপস্থাপন করবে। এখন আলেম ওলামাদের উপরে অত্যাচার চলেছিল, দেশ মনে হয় আবার নতুনভাবে স্বাধীন হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। আর যাই হোক, অন্তত পক্ষে আলেমরা বেঁচে গেছে, বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে এটা হয়েছে। আর যাই হোক আর না হোক, অন্তত পক্ষে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে একটা লোক শহরে একদম নির্দ্বিধায় চলাফেরা করতে পারে, অন্তত পক্ষে। আর সেকে ধরার ভয় আর করে না, জেলে যাওয়ার ভয় অন্তত আর করে না। এটুকু অন্তত পক্ষে ইনশাল্লাহ হয়েছে। আল্লাহ পাক যখন বিজয় দেবে সেই দিন আর এই মুনাফিকরা, এই যে নাস্তিকরা, মুশরিকরা, বেদিনরা সেদিন আর মাথা চারা দিয়ে ওটার সাহস পাবে না। সামান্য এতটুকুতেই আপনি জামাত ইসলামকে ব্যান্ড করে দিয়েছিলেন। আপনি তাকিয়ে দেখেন, 17 বছর পরে আপনি ক্ষমতা ছিলেন, যেমন করে হোক আপনি ক্ষমতা ছিলেন, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনি ছিলেন, ঠিক কিনা? আপনি 17 বছর ক্ষমতা থাকার পরেও জামাত ইসলামকে দুনিয়ার জমিন থেকে কেন, বাংলাদেশ থেকেও বিদায় করতে পারেন নাই, পারেছেন আপনি? যেদিন ব্যান্ড করে দিয়েছিলেন, জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন যে ওরা 17 বছর ক্ষমতা থাকার পরেও ক্ষমতা ছেড়ে 1 ঘন্টাও দেশে টিকতে পারলো না। আর আমরা 17 বছর ক্ষমতা ছাড়া কিভাবে আছি দেশের মধ্যে? আল্লাহ পাক রহমত দিয়েছেন কি দেয় নাই? যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে থাকে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে বিজয় দান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বিজয় দান করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। কার পরীক্ষা নেবেন? ইমানদারদের পরীক্ষা নেবে। যারা যত বেশি ইমানদার, তার পরীক্ষা, কষ্ট, তীব্রতা, যন্ত্রণা তত বেশি হবে। যদি আপনি মনে করেন আমার কোনো পরীক্ষা নাই, আমার কোনো পরীক্ষা নাই, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাক এখনো আপনাকে আমাকে ইমানদারদের কাতারে কবুল করে নাই। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদারদের পরীক্ষা নেবে, বেঈমানদের পরীক্ষা নেওয়ার আল্লাহ পাকের কোনো দরকার নাই। এবার আপনি বলেন, আমি বলি যে আমাদের উপর কি পরীক্ষা আসে? আমরা তো অনেক দূরে। ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজগুলো করতে হবে দুনিয়ার জমিনে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র সূরাতুল আসরের শিক্ষা হচ্ছে এই 1 নম্বরে আল্লাহ পাকের হুকুম, ঈমান আনা লাগবে এবং সৎ কাজ করা লাগবে, সত্য কথা বলা লাগবে এবং সত্য কাজের আদেশ করা লাগবে, আর মন্দ কাজের নিষেধ করা লাগবে। এবং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। ধৈর্য ধারণ করতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ধৈর্য ধারণ করতে হবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলে ঠিক কিনা?